ঈদে আনন্দ উল্লাসে মেতে উঠেছে কুমিল্লা, মৌলভীবাজার ও রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলো। এ নিয়ে আয়োজনতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, সালেহ এলাহি কুটি ও মিশু মল্লিক। শুরুতে যাচ্ছি কুমিল্লায়। সুমন, বিনোদন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন? হ্যাঁ ডানা, আপনাকে ঈদ মোবারক। আসলে আমি দেখেছি কুমিল্লা প্রতিটি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রত্যেক বিনোদন কেন্দ্রগুলো আসলে আজকে এইভাবে আসলে আমি জমে উঠেছে। আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আসলে 10 থেকে 20 বছর বয়সে যারা রয়েছে তারাই আসলে ভালোভাবে বিনোদন কেন্দ্রগুলো তারাই এসেছে প্রতিটা পর্যটন কেন্দ্রে, এবং যা দেখতে পাচ্ছি আসলে কুমিল্লার প্রতিটি বিনোদন কেন্দ্রে এভাবে জমে উঠতে শুরু করেছে। ডানা, আর তুমি জানা রাখি দেশ টিভির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে যদি আপনাকে জানাই রাখি কুমিল্লার আমাদের বিনোদন কেন্দ্রগুলো আমি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত দর্শনার্থী এসেছে, এবং তারা 29 দিন আসলে সিএম সাধারণের পর এই বিনোদন কেন্দ্র বন্ধ থাকার পর আজ চালু হয়েছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি পরিজন নিয়ে সকলে আসে, শিশু বাচ্চা থেকে শুরু করে সকলে। আমি এখন কথা বলার চেষ্টা করি দুজনের সাথে যে কেমন লাগছে আপনাদের ঈদ বিনোদন, এবং কাকে নিয়ে ঘুরতে আসছেন আপনারা? কি বললেন বুঝলাম না। কাকে নিয়ে ঘুরতে আসলেন? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, আনন্দ হইতেছে দেখার জন্য। বাচ্চারা লয়ে আসে আওয়াজ ভর্তি করার ঈদ মোবারক উপলক্ষে। কেমন লাগছে তোমাদের? ভালো। ঈদ সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে যেটা দেখতে পাচ্ছেন বিনোদন কেন্দ্র আসলে পরিবার পরিজন নিয়ে আসছে। ভাই কেমন লাগছে ঈদ, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান? জি, খুব ভালো লাগতেছে, সবাইকে ঈদের শুভেচ্ছা। খুব ভালো। কেমন লাগছে? ভালো আছি। কি বলবো? আসলে যেটা হলো বাচ্চারা আসলে আসছে পরিবার পরিজন নিয়ে, এবং তারা বলছেন যে আসলে একটা দীর্ঘ 1 মাস বন্ধ থাকে বিনোদন কেন্দ্রগুলো ঘুরছে। আমরা দেখতে পাচ্ছেন সকল বিনোদনের শিশুরা তারা বিভিন্ন রাইডগুলো তারা চড়ছে, এবং তারা শিশু আসলে নগর শিশু উদ্যান আমি দেখতে পেয়েছি তারা প্রতিটা রাইডসে আসলে এইভাবে মানে ভিড় জমে এসেছে, এবং আমি কিছু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের কেমন লাগছে যে বিনোদন কেন্দ্রগুলো বাচ্চাদেরকে নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, কেমন লাগছে ঈদে? খুব ভালো। এই যে ভাইজির মেয়ে পুরো ফ্যামিলি নিয়ে আইছে একটু ঘুরতে। যেটা বলছিলেন কুমিল্লার সকল বিনোদন কেন্দ্রগুলো আসলে আমি দেখেছি আসলে জমে উঠতে, এবং শিশুরা এখানে এসেছেন। আসলে আমি একটু কথা বলার চেষ্টা করবো। ভাই ঈদের শুভেচ্ছা, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। আসলে যাদের বাচ্চা আছে তাদের মতো ঈদের আনন্দ আর কোথাও কেউ পাবে না। আমার একটা ছোট্ট বাবুকে নিয়ে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি আশা করি দেশবাসী সবাই ভালো থাকুক, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করুক, এই কামনাই করছি। সবাইকে ঈদ মোবারক। সবকিছু মিলিয়ে বলা হচ্ছে কুমিল্লার সকল ঈদ বিনোদন কেন্দ্রগুলি জমে উঠতে শুরু করেছে, এবং সকালে দিকে একটু কম থাকে, বিকেলের দিকে আরো বেশি হবে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি মৌলভীবাজার পুঁথি। আপনি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, মৌলভীবাজার আপনি জানেন যে মৌলভীবাজার একটি পর্যটন সমৃদ্ধ জেলা। এই জেলায় ঈদকে কেন্দ্র করে আরো পর্যটকের আগমনে মুখরিত হয়ে ওঠে মৌলভীবাজারের সকল পর্যটন কেন্দ্রগুলো। এখানে মূলত বিনোদন কেন্দ্র বলতে যেগুলো বোঝায় সেটা হচ্ছে যে পর্যটনকে কেন্দ্র করে এই মৌলভীবাজারের যে বাসী রয়েছেন তারা এই বিনোদন কেন্দ্রগুলোয় উপস্থিত হন, এবং পর্যটন কেন্দ্রগুলোয় উপস্থিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। প্রতি বছর এবারও সেই মৌলভীবাজারে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন এই পর্যটন কেন্দ্রে, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে পাওয়ার জন্য। আপনি জানেন যে চায়ের দেশ এই মৌলভীবাজার জেলার চাষ বাগান যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র, এবং হাওড়, টিলা সহ বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন। এবং আজকে যেটা হচ্ছে যে মৌলভীবাজারে যারা বাসী রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রে আসছেন, এবং অনেকের সাথে তারা কুশল বিনিময় করতেছেন, এবং এখানে নানাভাবে তারা কথা বলতেছেন, এবং তারা বিভিন্নভাবে এই আজকের যে ঈদের আনন্দ সেটা ভাগাভাগি করতেছেন। এবং এই অবস্থায় মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলায় অনেকটাই উপচে পড়া ভিড়। এখানে বিশেষ করে বিভিন্ন বয়সের লোকজন এসেছেন। আপনি জানেন যে মৌলভীবাজারের হাওর রয়েছে, এবং হামহাম, মাধবকুণ্ড, তারপরে মাধবপুর লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলায় উপচে পড়া ভিড় সকাল থেকে লক্ষ্য করা গেছে। শুধু আজকে নয়, ঈদের দিন নয়, ঈদের পরের দিনও এই পর্যটন কেন্দ্রগুলায় অসংখ্য মানুষের ভিড় থাকবে, এবং প্রতি বছরের ন্যায় এবারও সেটা পর্যটন কেন্দ্র পর্যটক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা প্রত্যাশা করেছেন। এবং পর্যটক বরণে আমাদের এই জেলার যারা যেসব হোটেল রিসোর্ট রয়েছে
তারা সেই পর্যটক বরণের সর্বশেষ প্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছেন। আমি এখন আছি মৌলভীবাজারের একটা অন্যতম পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্রে অসংখ্য পর্যটক এসেছেন এবং তারা এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন এবং এই মৌলভীবাজারের যে পর্যটন কেন্দ্রগুলায় উপচে পড়া ভিড়। আমি এখন কথা বলবো একজন প্রবীণ লোকের সাথে, যিনি তার পরিবার নিয়ে এসেছেন এই সবুজের রাজ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। তিনি জানাচ্ছেন যে তার এই এলাকায় পর্যটনের কেন আসছেন এবং কিভাবে আজকে ঈদ উদযাপন করলেন। আলহামদুলিল্লাহ ভালো, ঈদ মুবারক আপনাকেও। আমরা এই পর্যটন কেন্দ্র যেটা মন নদীর লাগোয়া শান্তিবাগ ঘেঁষা এই যেটা পর্যটন কেন্দ্র, আমরা এটাকে বলি থাকি এটা গরিবের কক্সবাজারের মতোই। গরিবরা কক্সবাজার দেখতে পারে নাই, অসচ্ছলরা দেখতে পায় না। এই জায়গায় যদি কেউ ভ্রমণ করে, এই জায়গাটাকে যদি সে এনজয় করতে চাই, জায়গার পরিবেশ পরিস্থিতি নদী ইত্যাদি, তাহলে তার মনে হবে যে সে। আপনি যেমনটি শুনছিলেন যে মৌলভীবাজারের এই পর্যটন কেন্দ্র নিয়ে কথা জানাচ্ছিলেন যে একজন প্রবীণ লোক, অর্থাৎ মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়। এই ছিল মৌলভীবাজারের সর্বশেষ পর্যটন কেন্দ্র নিয়ে সর্বশেষ খবর। আমি এখন যাব আমাদের রাঙ্গামাটির প্রতিনিধির কাছে, তিনি তার এলাকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। ধন্যবাদ মৌলভীবাজারের সহকর্মীকে। আমি বর্তমানে রয়েছে রাঙামাটির যে অন্যতম পর্যটন কেন্দ্র, রাঙামাটির পর্যটনের আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাঙামাটির যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে দর্শনার্থীদের ভিড় আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছি, যার মধ্যে পর্যটন ঝুলন্ত সেতু, পলেল পার্ক, আরণ্যক হলিডে রিসোর্ট সহ উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্রগুলোতে আসলে কিছুটা দর্শনার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। যতই বেলা গড়াচ্ছে সাথে সাথে আসলে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি পর্যটকদের উপস্থিতি আমরা কিছুটা লক্ষ্য করেছি। যেহেতু আসলে এখন দুপুরের সময় গরমের তীব্রতার কিছুটা রয়েছে, তাই আসলে পর্যটকদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা গড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করবে বলে আশা করছে। আমরা কথা বলেছিলাম রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে পর্যটন নগরী রাঙামাটিতে আসলে পর্যটকদেরকে বরণ করার জন্য যে যাবতীয় সামগ্রিক প্রস্তুতি রয়েছে তারা সমগ্র প্রস্তুতি সম্পন্ন করেছেন। পর্যটকদের বরণ করে নিতে বর্তমানে তারা একেবারেই প্রস্তুত। তারা আশা করছেন যে প্রায় 20 থেকে 30 হাজার পর্যটক এই ঈদের ছুটিতে রাঙামাটিতে ভ্রমণ করবেন। আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটির যে ট্যুরিস্ট বোট চালক এবং মালিক সমিতি রয়েছে তাদের সাথে। তারা বলছিলেন যে পর্যটকদেরকে সেবা দিতে, কারণ রাঙামাটিতে যারা বেড়াতে আসেন সে সকল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাপ্তাই হ্রদে ভ্রমণ। তো কাপ্তাই হ্রদে ভ্রমণ করার জন্য পর্যটকদের যে ট্যুরিস্ট বোট সার্ভিস রয়েছে সেটি প্রদান করার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত আছেন। তারা তাদের বোটগুলোর যে সংস্কার কাজ সেটি শেষ করেছেন এবং তারা পর্যটকদেরকে নিয়ে কাপ্তাই হ্রদ ভ্রমণের জন্য, নৌবিহারের জন্য আসলে একেবারেই প্রস্তুত আছেন। তো তারা আশা করছেন যে আগামীকাল থেকেই রাঙামাটিতে পর্যটকদের ঢল নামবে এবং তারা পর্যটকদেরকে একটি উন্নত মানের সেবা তারা প্রদান করতে পারবেন বলে তারা আশা করছেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু থেকে পর্যটনের সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। কুমিল্লা, মৌলভীবাজার ও রাঙামাটি থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।